যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের সমর্থনে হিলারির সঙ্গে ট্রাম্পের ব্যবধান 2 অঙ্ক থেকে কমে দাঁড়িয়েছে 9%। বিশ্বের বিভিন্ন দেশে দুর্ঘটনাবশত মার্কিন ড্রোন হামলায় অন্তত 116 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউস। ব্রেক্সিটের রায়ের পর ব্রিটেনের অভ্যন্তরীণ পরিস্থিতি সামাল দিতেই প্রার্থী হয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির নেতা মাইকেল গভ। গুলশানে জঙ্গি হামলায় হতাহতের ঘটনায় 2 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং রিও অলিম্পিককে সামনে রেখে প্রস্তুত হচ্ছে পুরো ব্রাজিল। এবার তারই ধারাবাহিকতায় উদ্বোধন করা হলো অলিম্পিকের অফিসিয়াল মেগা স্টোরের। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি রোমান আমিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার যাচ্ছি পুরো খবরে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের সমর্থনে হিলারির সঙ্গে ট্রাম্পের ব্যবধান 2 অঙ্ক থেকে কমে 9% দাঁড়িয়েছে। এক জরিপে ফলাফল প্রকাশিত হয়। জুনের 27 থেকে 1 জুলাই পর্যন্ত মার্কিন ভোটারদের মধ্যে চালানো নতুন এ জরিপের তথ্য অনুযায়ী 43.9% ভোটার প্রেসিডেন্ট পদে হিলারিকে সমর্থন জানিয়েছেন। অন্যদিকে ট্রাম্পের প্রতি রয়েছে 34.5% ভোটারের সমর্থন। জরিপে অংশ নেওয়া বাকি 21.7% ভোটার কোনো প্রার্থীকেই সমর্থন জানাননি। এদিকে হিলারির ইমেইল ঘটনায় এফবিআইয়ের প্রাপ্ত তথ্য উপাত্ত দেশটির আদালত গ্রহণ করবেন বলে বিচার বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। এ বিষয়ে তাকে অভিযুক্ত করা হবে কিনা তা আদালতের সিদ্ধান্তের পরই জানানো যাবে বলে জানানো হয়। এদিকে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল লরেটা লিন্ডসের বিল ক্লিনটনের সঙ্গে বৈঠকের বিষয়ে প্রশ্ন তুলেছেন রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। কলোরাডোর ডেনভারে প্রচারণায় গিয়ে হিলারিকে বাঁচানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেন ট্রাম্প। যুদ্ধ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে দুর্ঘটনাবশত মার্কিন ড্রোন হামলায় অন্তত 116 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে স্বীকার করেছে হোয়াইট হাউস। প্রকাশিত এক বিবৃতিতে একথা জানায় ওবামা প্রশাসন। 2009 থেকে 2015 পর্যন্ত বিভিন্ন লিবিয়া, পাকিস্তান, সোমালিয়া, ইয়েমেন সহ আফ্রিকার বেশ কয়েকটি দেশে চালানো মার্কিন ড্রোন হামলায় ওইসব বেসামরিক নাগরিক নিহত হন বলে জানানো হয়। যদিও নিহতের এই সংখ্যা বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলোর দাবিকৃত সংখ্যার চেয়ে কম বলে জানা গেছে। তবে যেসব দেশে মার্কিন সেনারা যুদ্ধ চালিয়ে আসছে সেসব দেশে দুর্ঘটনাবশত ড্রোন হামলায় কত সংখ্যক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন সে বিষয়ে কিছু জানানো হয়নি বিবৃতিতে। ব্রিটিশ পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংকে প্রাণনাশের হুমকি দেয় এক মার্কিন নাগরিককে 4 মাসের কারাদণ্ড দিয়েছে স্প্যানিশ আদালত। আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতে স্পেনে অবস্থান করে স্টিফেন হকিংকে এক ইমেইল বার্তায় হুমকি দিয়েছিল জেনি টেসারা সি নামের 37 বছর বয়সী ওই নারী। স্টিফেন হকিং এর অবস্থানের 500 মিটারের মধ্যে ওই নারীর প্রবেশের উপর নিষেধাজ্ঞাও জারি করে আদালত। এছাড়া আগামী 8 মাস সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও হকিংয়ের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না অভিযুক্ত ওই নারীর। তবে গ্রেফতারের পর সাজাপ্রাপ্ত নারী জানিয়েছিল বিশ্বসেরা বিজ্ঞানী হকিংকে তিনি ভালোবাসেন এবং তার কোনো ক্ষতির পরিকল্পনা তার নেই। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী পদে নিজের প্রার্থিতার বিষয়ে কনজারভেটিভ পার্টির নেতা মাইকেল গভ বলেছেন, ব্রেক্সিটের রায়ের পর ব্রিটেনের অভ্যন্তরীণ পরিস্থিতি সামাল দিতেই প্রার্থী হয়েছেন তিনি। ক্যামেরন সরকারের বিচারমন্ত্রী গভ দেয়া ভাষণে নিজের প্রার্থিতার বিষয়ে যৌক্তিকতা তুলে ধরেন। এ সময় তিনি বলেন, ব্রেক্সিটকে সমর্থন করেন এবং সুচারুভাবে এ প্রক্রিয়া সম্পন্ন করার যোগ্য এমন একজনকেই ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হতে হবে। এ সময় নিজেকে ব্রিটেনকে নেতৃত্ব দেওয়ার যোগ্য বলে ঘোষণা করেন গভ। বরিস জনসন প্রধানমন্ত্রী পদের জন্য যোগ্য নন এমনটা ভাবার পরই তিনি এগিয়ে আসেন বলে জানান। তিনি নির্বাচিত হলে যুক্তরাজ্যে ইইউর অভিবাসীদের অবাধ চলাচল বন্ধ করবেন বলেও ঘোষণা দেন গভ। কেনিয়ায় পুলিশের বিরুদ্ধে মামলার কৌশলে এক আইনজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উইলি কিমানি নামের ওই আইনজীবী ছাড়াও তার মক্কেল ও গাড়ি চালক গেল 1 সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন। রাজধানী নাইরোবির উত্তর পশ্চিমের এক নদীর তীর থেকে উদ্ধার করা 2টি লাশের একটি উইলি কিমারির বলে নিশ্চিত করা হয়। এই ঘটনাকে কেনিয়ার আইনের শাসনের ইতিহাসের কালো অধ্যায় বলে আখ্যা দিয়েছে দেশটির আইনজীবীদের সংগঠন এলএসকে।
তুরস্কের আন্তর্জাতিক আতাতুর্ক বিমানবন্দরে হামলার পর এবার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে হামলার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন আইএস। এক টুইটার বার্তার মাধ্যমে আইএস এই হুমকি দিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে। ওই বার্তায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসকে সামনে রেখে লস অ্যাঞ্জেলস জন এফ কেনেডি এবং হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালানোর হুমকি দিয়েছে আইএস। এদিকে এই হুমকির পর যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোর পাশাপাশি হিথ্রো বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চীনের তিয়ানজিন শহরে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৬ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪ জন। এ সময় বাসটিতে কমপক্ষে ৩০ জন যাত্রী ছিল। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, তিয়ানজিন শহর থেকে জিসিয়ান যাওয়ার পথে বাসটির চাকা বিস্ফোরিত হলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায় বাসটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে চিকিৎসকরা। গুলশানের একটি রেস্টুরেন্টে বন্দুকধারীদের হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে সার্বিক পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশে থাকার কথা জানিয়েছে জাপান। জাপানি নাগরিকদের জিম্মি হওয়ার খবরে পূর্ব নির্ধারিত হোক্কাইডো প্রদেশে সফর বাতিল করে টোকিওতে সংবাদ সম্মেলন করেন জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে। এদিকে এই সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বাংলাদেশে অস্ট্রেলীয় নাগরিক ও দূতাবাস কর্মকর্তাদের নিরাপত্তা থাকার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ। এই ঘটনায় কোনো যুক্তরাষ্ট্রের নাগরিক হতাহত হননি বলেও নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। জিম্মিদের উদ্ধারে যৌথ বাহিনী অভিযান শুরুর ৪৫ মিনিটের মধ্যেই তাদের উদ্ধার করা সম্ভব হয়। এর আগে বাংলাদেশে অবস্থান করা বেশ কয়েকজন বিদেশি নাগরিক সহ অন্তত ২০ জনকে জিম্মি করার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়লে উদ্বিগ্ন হয়ে পড়ে সংশ্লিষ্ট দেশগুলো। সংবাদ সম্মেলন করেন জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে। ঢাকার সন্ত্রাসী হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে সার্বিক পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের সরকারের পাশে থাকার কথা জানান তিনি। সন্ত্রাসীদের হাতে জিম্মি জাপানিদের জীবিত উদ্ধারে ঢাকাস্থ দূতাবাসকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান আবে। মিলেনিয়াম সংবাদে এই পর্যায়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, একটি স্বপ্নের ঠিকানা, একটি সুন্দর আবাসস্থল। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট আপনার স্বপ্নের বাস্তব রূপ দেয়। নতুন ডুপ্লেক্স, অ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল বিল্ডিং নির্মাণের জন্য নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান ফ্রেন্ডস ডেভেলপমেন্ট। অত্যাধুনিক ডিজাইন, সর্বশেষ প্রযুক্তির সমন্বয়ে আমাদের কর্মতৎপরতা কনক্রিট, সিমেন্ট আর ইস্পাতের মজবুত বন্ধনে গড়ে উঠুক আপনার বাড়ি। রোদ বৃষ্টি সহ সকল বৈরিতার বিরুদ্ধে করি সঠিক ট্রিটমেন্ট। আপনার শহরের প্রাইম লোকেশনে রয়েছে আমাদের অ্যাপার্টমেন্ট। আপনার কষ্টার্জিত টাকা এবং আমাদের নির্ভেজাল শ্রমে নির্মিত হোক আপনার স্বপ্নের বাড়িটি। আপনার জীবন হোক সুন্দর এবং আনন্দময়। আমাদের ঠিকানা ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, 211 ইস্ট 43 স্ট্রিট, সুইট বি, 507, নিউ ইয়র্ক, NY 10017, ফোন 718-893020। ইমেল friendsdevelopment@optimum.net। নিশাদ ট্রেডিং একটি আন্তর্জাতিক মানের গার্মেন্টস প্রোডাক্ট আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। ইউরোপ, এশিয়া ও আমেরিকা সহ বিশ্বের নানা স্থানে বাইং, মার্চেন্টাইজিং এবং ম্যানুফ্যাকচারিং করে থাকে। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ডিজাইনের পোশাক বাজারজাতকরণ এবং বিপণন এই প্রতিষ্ঠানের লক্ষ্য। প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য: উন্নতমান নিশ্চিতকরণ, টেকসই পণ্যের নিশ্চয়তা, নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ, লেনদেনের স্বচ্ছতা ও বিশ্বস্ততা। যোগাযোগের ঠিকানা: USA কর্পোরেট অফিস, 1747 থার্ড স্ট্রিট সুইট 215, জ্যাকসন হাইট, নিউ ইয়র্ক, NY 11372। বাংলাদেশ কর্পোরেট অফিস, বাড়ি নং 145, সপ্তম তলা, রোড নম্বর 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, ঢাকা 1219।
আবারও স্বাগত মিলেনিয়াম সংবাদে। সিরিয়ায় জঙ্গি দমনে পাশ্চাত্যের দেশগুলো সরকারকে গোপনে সহযোগিতা করছে বলে জানিয়েছে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ, কিন্তু একই সঙ্গে তারা বিদ্রোহীদেরকেও সহযোগিতা করছে বলে উল্লেখ করে পশ্চিমাদের বিরুদ্ধে দ্বিমুখী নীতি গ্রহণের অভিযোগ করেন তিনি। প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি সিরিয়ায় মার্কিন অভিযানের বিরোধিতা না করলেও বাইরের দেশের হস্তক্ষেপের কারণে সংলাপ আয়োজন সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেন। সাম্প্রতিককালে আলেপ্পোয় সিরীয় সেনা ও হিজবুল্লাহ সদস্যদের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ার খবরকে ভিত্তিহীন বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট আসাদ। এদিকে সিরীয় বিদ্রোহীরা লাতাকিয়া প্রদেশের একটি শহর থেকে সরকারি বাহিনীকে হটিয়ে তা নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে। একই সঙ্গে বিদ্রোহীরা সিরীয় বাহিনীর একটি বিমান ভূপাতিত করারও দাবি করে। গুলশানের রেস্টুরেন্টে হামলাকারী 5 জনের ছবি প্রকাশ করেছে ইসলামিক স্টেট। আইএসের বরাত দিয়ে এক টুইটারে এদের ছবি প্রকাশ করেছে বিতর্কিত মার্কিন ওয়েবসাইট ইন্টেলিজেন্স। এর আগে গুলশানে হলি আর্টিসান বেকারি রেস্টুরেন্টের ভেতরের কিছু বিভৎস ছবি ও সেনাবাহিনী নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানের দৃশ্য প্রকাশ করেছে আইএস। এছাড়া শুক্রবার রাত হামলার ঘণ্টা কয়েক পরই দায় স্বীকার করে আইএস। আমাকে বরাত দিয়ে এমন তথ্যই জানায় বিতর্কিত মার্কিন ওয়েবসাইট ইন্টেলিজেন্স। এমনকি 20 জনকে হত্যার কথাও উল্লেখ করা হয়। যৌথ বাহিনীর অভিযানে ঠিক 20 জনের মৃতদেহই উদ্ধার করা হয়। দর্শক, এই পর্যায়ে রয়েছে মিলেনিয়াম আমেরিকান কমিউনিটি সংবাদ। বাংলাদেশ সোসাইটি ইনকের বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল সিটির সানি সাইড কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়। সোসাইটি নির্বাচনের কারণে এই ইফতার মাহফিলটিতে ছিল নির্বাচনী আমেজ। সোসাইটি ট্রাস্টি বোর্ডের সদস্য, সাবেক ও বর্তমান কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ দলমত নির্বিশেষে কমিউনিটি বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি সপরিবারে ইফতার মাহফিলে অংশ নেন। সোসাইটির সভাপতি আজমল হোসেন কুনু ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সহ কার্যকরী পরিষদের কর্মকর্তারা ইফতার মাহফিলে আগত অতিথিদের স্বাগত জানান। নিউ ইয়র্কে মামুন্স টিউটোরিয়ালের ছাত্রছাত্রীরা রিজেন্স এ ভালো ফলাফল করেছে। ছাত্রছাত্রীরা মামুন্স টিউটোরিয়ালে বিশেষ ক্লাস করে সাফল্য পাচ্ছে। বেশিরভাগ সাবজেক্টে তারা 90-এর উপর মার্ক পাচ্ছে। জ্যাকসন হাইটসে মামুন্স টিউটোরিয়ালে আয়োজিত প্রেস ব্রিফিংকালে টিউটোরিয়ালের কর্ণধার শেখ আল মামুন এ তথ্য জানান। এ সময় সাফল্য অর্জনকারী ছাত্রছাত্রীরাও উপস্থিত ছিলেন। মামুন্স টিউটোরিয়ালে বিশেষ ক্লাস করে কিভাবে সাফল্য পেয়েছে তা তারা উপস্থিত সাংবাদিকদের সামনে তুলে ধরে। ফরিদপুর জেলা কল্যাণ সমিতি ইউএসএ ইনক এর উদ্যোগে বিপুল সংখ্যক ফরিদপুর প্রবাসীর অংশগ্রহণে সুন্দর ও মনোরম পরিবেশে জ্যাকসন হাইটসের নান্দুস পার্টি হলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রমজানের ভাবগাম্ভীর্যের মাধ্যমে ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াত থেকে সুমধুর কণ্ঠে তেলাওয়াত করেন মাইশা মুন্সি, হামদ ও নাত পরিবেশন করেন সুমাইয়া ইসলাম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোহাম্মদ মনিরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সমিতির সাধারণ সম্পাদক আব্দুল গফফার মুন্সি ও সহসভাপতি মোহাম্মদ বুলবুল ইসলাম। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস মেজবান রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতি ইনকের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলের আহ্বায়ক মিয়া মোহাম্মদ আসকির এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ এম নোমান এবং ইফতার মাহফিলের সদস্য সচিব এম ফয়সাল এর যৌথ পরিচালনায় যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতির স্মরণকালের সর্ববৃহৎ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। হবিগঞ্জবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে অন্তত হৃদয়পূর্ণ পরিবেশে উপচে পড়া হবিগঞ্জবাসীর উপস্থিতি সুশৃঙ্খল মনোরম পরিবেশে ইফতার মাহফিল মাইল ফলক হয়ে থাকবে। অনুষ্ঠানে ব্যাপক লোক সমাগমের মধ্য দিয়ে প্রবাসী হবিগঞ্জবাসীর মূলধারার চিত্রটি সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়। যুক্তরাষ্ট্রের কংগ্রেস ওমেন ইভেট ক্লার্কের সাথে সাউথ এশিয়ান ডেমোক্রেটিক অ্যালায়েন্স এর মুখপাত্র অ্যাক্সিডেন্ট কেসেস ও ইমিগ্রেশন বিষয়ে অভিজ্ঞ যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের অ্যাটর্নি এট ল মঈন চৌধুরী এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। উক্ত আলোচনায় সাউথ এশিয়ানদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করা হয়।
আসন্ন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে হিলারি ক্লিনটনের সমর্থনে সবাই যার যার অবস্থান থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট কর্তৃক প্রেসিডেন্ট ওবামার ইমিগ্রেশন বিষয়ে নির্বাহী আদেশ প্রত্যাখ্যান হওয়ায় কংগ্রেস ওমেন দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে ডেমোক্রেট নিয়ন্ত্রিত কংগ্রেস এই ইমিগ্রেন্টদের জন্য নতুন আইন পাশ করতে চেষ্টা করবেন বলে আশা প্রকাশ করেন। আমেরিকার নিউ জার্সি অঙ্গরাজ্যের তৃতীয় বৃহত্তম নগরী পেটারসন সিটির ২ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলম্যান বিশিষ্ট সমাজসেবক শাহিন খালিক শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়েছেন। নিউ জার্সি থেকে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দে বাবলু জানিয়েছেন, বিপুল সংখ্যক বাংলাদেশি আমেরিকানদের উপস্থিতিতে পেটারসন জন এফ কেনেডি হাই স্কুলের অডিটোরিয়ামে আয়োজিত ওই শপথ অনুষ্ঠানে কংগ্রেসম্যান বিল প্রাস্ক্রেল জুনিয়র, নিউ জার্সি স্টেট সেনেটর নেলি পো, পেটারসন সিটি মেয়র হুজে জয়ী টরেস, সিটির সকল নির্বাচিত কাউন্সিলম্যান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন শরীফ হাতে নিয়ে শাহিন খালিক যখন শপথ নেন তখন তার সাথে ছিলেন তার পরিবারের অন্যান্য সদস্যদের পাশাপাশি শুভাকাঙ্ক্ষীরাও। নির্বাচিত প্রতিশ্রুতি অনুযায়ী পেটারসনকে সুপরিকল্পিতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন শহরে রূপান্তরিত করার ইচ্ছা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কমিউনিটির উন্নয়নে এগিয়ে আসতে হবে। দর্শক, এ পর্যায়ে রয়েছে মিলেনিয়াম বাংলাদেশ প্রসঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুলশানে জঙ্গি হামলায় হতাহতের ঘটনায় 2 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। জাতির উদ্দেশ্যে রেডিও ও টেলিভিশনে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী আরও বলেন, সব ষড়যন্ত্র প্রতিহত করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যে কোনো মূল্যে রক্ষা করা হবে। এছাড়া সন্ত্রাস নির্মূল ও জঙ্গিবাদী মোকাবেলায় সব ভেদাভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমি নিহতদের স্মরণে 2 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। বাংলাদেশ যখন একটি আত্মমর্যাদাশীল এবং আত্মনির্ভরশীল দেশ হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, তখন দেশি বিদেশি একটি চক্র বাংলাদেশের এই অগ্রযাত্রাকে বানচারের অপচেষ্টায় লিপ্ত হয়েছে। গণতান্ত্রিক পথে মানুষের মন জয় করতে ব্যর্থ হয়ে এরা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা যে কোনো মূল্যে রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ। মুষ্টিমেয় বিপদগামী সন্ত্রাসীদের প্রতিহত করতে আমি সবাইকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানাচ্ছি। আমি জেলা উপজেলা পর্যায়ে সন্ত্রাসবিরোধী কমিটি, পুলিশ ও সাধারণ মানুষকে সম্পৃক্ত করে সন্ত্রাস মোকাবেলায় এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাই। ইসলাম শান্তির ধর্ম। ইসলামের নামে মানুষ হত্যা বন্ধ করুন। আমাদের পবিত্র ধর্মকে আপনারা কলুষিত করবেন না। অভিভাবকদের প্রতি আমার আহ্বান, আপনার সন্তানকে সুশিক্ষা দিন, তারা যাতে বিপদে না যায় সেদিকে নজর রাখুন। সন্ত্রাসীদের সমূলে নির্মূল করে আমরা বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ রাষ্ট্রে পরিণত করবই ইনশাআল্লাহ। কোনো ষড়যন্ত্রই আমাদের অগ্রযাত্রাকে প্রতিহত করতে পারে। রাজধানী গুলশানে আর্টিসান রেস্তোরাঁয় প্রায় 12 ঘন্টার জিম্মির সংকটের অবসান ঘটেছে মাত্র 13 মিনিটের অভিযানে। যৌথ বাহিনীর সঙ্গে আইএসপিআর এর ব্রিফিংয়ে বলা হয়, অপারেশন থান্ডারবোল্ট নামের ওই অভিযানে 7 সন্ত্রাসীর মধ্যে 6 জন মারা যায়, আটক করা হয় 1 জনকে। এ সময় জানানো হয়, অভিযানের আগে জিম্মিদের মধ্যে 20 জন নিহত হয়েছেন। অভিযানে 13 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। শ্বাসরুদ্ধকর পরিস্থিতির পর শনিবার সকাল 7:30টার কিছু পরে র্যাব, পুলিশ, বিজিপি, সোয়াত ও সেনাবাহিনীর সমন্বয়ে শুরু হয় যৌথ অভিযান শুরুর পরপরই শোনা যায় মুহুর্মুহু গুলির শব্দ। প্রথমে সোয়াতের একটি দল একটি অ্যাম্বুলেন্স ঘিরে আর্টিসান রেস্তোরাঁর দিকে এগোয়। এরপর কয়েক দিক থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা শুরু করে অভিযান। এর মাত্র কয়েক মিনিটের মধ্যে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় যৌথ বাহিনী। মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাইম আশফাক চৌধুরী বলেন, 12 থেকে 13 মিনিটের মধ্যে সকল সন্ত্রাসীকে নির্মূল করে টার্গেট এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়।
রাজধানী গুলশানের হলি আর্জেন্টাইন রেস্তোরাঁয় হামলাকারীরা শুক্রবার রাতে জিম্মি ২০ বিদেশিকে হত্যা করেছে বলে জানিয়েছে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর। জিম্মি উদ্ধার অভিযানের বিষয়ে বিস্তারিত জানাতে সেনা সদর দফতরে সংবাদ সম্মেলনে আয়োজন করেন আইএসপিআর। সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাইম আশফাক চৌধুরী এ তথ্য জানান। 12 থেকে 13 মিনিটের মধ্যে সকল সন্ত্রাসীকে নির্মূল করে টার্গেট এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়। একজন জাপানি এবং 2 জন শ্রীলঙ্কান নাগরিক সহ মোট 13 জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হই। 6 জন সন্ত্রাসী নিহত হয় এবং 1 জন গ্রেপ্তার করা হয়। ছাড়াও অভিযান শেষে তল্লাশিকালে 20 জনের মৃতদেহ উদ্ধার করা হয়, যাদের সবাইকে গতরাতেই হত্যা করা হয়। রেস্তোরাঁটি থেকে বেশ কিছু দেশীয় ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় বলে ব্রিফিংয়ে জানানো হয়। প্রাথমিকভাবে সন্ত্রাসী কর্তৃক ব্যবহৃত পিস্তল, ফোল্ডেড বাট AK-22 রাইফেল ও বিস্ফোরিত আইডি, ওয়াকিটকি সেট ও অনেক ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গুলশান 2-এর ৭৯ নম্বরের হলি আর্টিসান রেস্টুরেন্টে অভিযান চালিয়ে সন্ত্রাসীদের হাত থেকে জীবিত উদ্ধার করা জিম্মিদের জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। রাতে তাদের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানানো গেছে। সূত্র জানায়, জিজ্ঞাসাবাদের জন্য 16 জনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে জীবিত উদ্ধার হওয়া ভুক্তভোগী 13 জন, হলি আর্টিসান রেস্টুরেন্টের 2 স্টাফ ও হামলাকারী সন্দেহ আটক 1 জন রয়েছেন। রাজধানী গুলশানে কূটনৈতিক পাড়ার আর্টিসান রেস্টুরেন্টে জঙ্গি হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশ। প্রতিবেশী ভারত, জাপান, ইতালি, রাশিয়া ও মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ গুলশান হামলায় নিন্দা জানিয়েছে। এছাড়া ভয়াবহ এই দুঃসময়ে বাংলাদেশের পাশে রয়েছেন বলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইটার বার্তায় জানিয়েছে। এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্ব সম্প্রদায়ের দ্রুত যৌথ প্রচেষ্টার প্রয়োজনীয়তা নিশ্চিত করেছে ঢাকা হামলার ঘটনা। ওই হামলায় হতাহতের মধ্যে ইতালির নাগরিক রয়েছে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি। তবে এই হামলায় ঠিক কতজন ইতালীয় হতাহতের শিকার হয়েছেন সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি। রোমে এক সংবাদ সম্মেলনে গুলশানের জঙ্গি হামলার ঘটনায় নিন্দা জানান রেনজি। রেস্টুরেন্টে জঙ্গি হামলায় 20 জনের প্রাণহানির ঘটনায় নিন্দা জানিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। ভারতের 18 বছর বয়সী এক তরুণী গুলশান হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি নাজিব রাজাক ঢাকায় সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন। জনগণের মনে ভীতি তৈরি করতে এ হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। তবে সন্ত্রাসীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়ে নজিব বলেন, সন্ত্রাসের কোনো ধর্ম কিংবা জাতি নেই। এখন রয়েছে মিলেনিয়াম আঞ্চলিক সংবাদ। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র আলহাজ A.B.M. মহিউদ্দিন চৌধুরী বলেছেন, রমজানের শিক্ষা হলো সিয়াম সাধনার পাশাপাশি সমাজের হতদরিদ্র মানুষের দরিদ্র দূরীকরণে ভূমিকা রাখা। এজন্য সরকারের পাশাপাশি রাজনৈতিক দল ও বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। আমাদের চট্টগ্রাম জেলা প্রতিনিধি মেজবা উদ্দিন চৌধুরী জানান, নগরীর আগ্রাবাদ এক্সেস রোড এলাকায় একটি কমিউনিটি সেন্টারে বঙ্গবন্ধু সাংস্কৃতিক সংসদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব তথ্য বলেন। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, কাউন্সিলর আব্দুল কাদের সহ অন্যান্য অতিথিবৃন্দ। সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে পাহারারত 2 নাইট গার্ডকে বেঁধে রেখে মন্দিরের পুরোহিত ভবসিন্ধু ভরকে উপর্যুপরি কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। আমাদের সাতক্ষীরা প্রতিনিধি আলতাফ হোসেন বাবু জানান, আহত পুরোহিত সদরের বাজুয়াডাঙ্গা গ্রামের হাজারি লাল বরের ছেলে। মুমূর্ষ অবস্থায় পুরোহিতকে পুলিশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাটোরে নতুন বিদ্যুৎ সংযোগ ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। নাটোর প্রতিনিধি এম আরিফুল ইসলাম জানান, নাটোরের সিংগা উপজেলার কলম মহেশচন্দ্রপুর মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় ১ কোটি টাকা ব্যয়ে ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন। এতে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কাইয়ুম, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। হবিগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটি উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.এ. হাকিম, সাংগঠনিক সম্পাদক এম.এ. আজিজ সেলিম এর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান, সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, আইনজীবী, পুলিশ কর্মকর্তা সহ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মিলেনিয়াম সংবাদে এই পর্যায়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, একটি স্বপ্নের ঠিকানা, একটি সুন্দর আবাসস্থল। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট আপনার স্বপ্নের বাস্তব রূপ দেয়। নতুন ডুপ্লেক্স, অ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল বিল্ডিং নির্মাণের জন্য নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট অত্যাধুনিক ডিজাইন, সর্বশেষ প্রযুক্তির সমন্বয়ে আমাদের কর্মতৎপরতা কনক্রিট, সিমেন্ট আর ইস্পাতের মজবুত বন্ধনে গড়ে উঠুক আপনার বাড়ি। রোদ বৃষ্টি সহ সকল বৈরিতার বিরুদ্ধে করি সঠিক ট্রিটমেন্ট। আপনার শহরের প্রাইম লোকেশনে রয়েছে আমাদের অ্যাপার্টমেন্ট। আপনার কষ্টার্জিত টাকা এবং আমাদের নির্ভেজাল শ্রমে নির্মিত হোক আপনার স্বপ্নের বাড়িটি। আপনার জীবন হোক সুন্দর এবং আনন্দময়। আমাদের ঠিকানা ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, 211 ইস্ট 43 স্ট্রিট, সুইট বি 507, নিউ ইয়র্ক, NY 10017, ফোন 718-893020। ইমেল friendsdevelopment@optimum.net। নিশাদ ট্রেডিং একটি আন্তর্জাতিক মানের গার্মেন্টস প্রোডাক্ট আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। ইউরোপ, এশিয়া ও আমেরিকা সহ বিশ্বের নানা স্থানে বাইং, মার্চেন্টাইজিং এবং ম্যানুফ্যাকচারিং করে থাকে। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ডিজাইনের পোশাক বাজারজাতকরণ এবং বিপণন এই প্রতিষ্ঠানের লক্ষ্য। প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য: উন্নতমান নিশ্চিতকরণ, টেকসই পণ্যের নিশ্চয়তা, নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ, লেনদেনের স্বচ্ছতা ও বিশ্বস্ততা। যোগাযোগের ঠিকানা: USA কর্পোরেট অফিস, 1747 থার্ড স্ট্রিট সুইট 215, জ্যাকসন হাইট, নিউ ইয়র্ক, NY 11372। বাংলাদেশ কর্পোরেট অফিস, বাড়ি নং 145, সপ্তম তলা, রোড নম্বর 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, ঢাকা 1219। আবারও স্বাগত মিলেনিয়াম সংবাদে। এবার রয়েছে মিলেনিয়াম বাণিজ্য সংবাদ। ঈদের শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী, তবে ঢাকা ফাঁকা হয়ে যাওয়ায় ভিড় কিছুটা কম। ঈদের ছুটি শুরু হয়ে যাওয়ায় বাড়ি ফিরতে শুরু করেছেন অনেকেই, তাই সকালের দিকে শপিং মলগুলোতে ভিড় তুলনামূলক কম। বেলা বাড়ার সাথে সাথে ক্রেতা সমাগমও কিছুটা বাড়ে। শেষ মুহূর্তে কেনাকাটা সারতে এসেছেন অনেকেই। বিকেল নাগাদ ভিড় আরও বাড়ার প্রত্যাশা করছেন বিক্রেতারা। এদিকে গুলশানে সন্ত্রাসী হামলার পর শপিং মলগুলোতে বাড়তি সতর্কতা দেখা গেছে। ঈদের দীর্ঘ ছুটির প্রভাবে ফাঁকা রাজধানীর কাঁচা বাজার। কমেছে রোজার শুরুতে চড়া দামে বিক্রি হওয়া বেগুনের দামও, তবে কিছুটা চড়া আছে মাছের দাম। গ্রামে ছুটছে নগরীর বেশিরভাগ মানুষ, বাকিরা ব্যস্ত ঈদ কেনাকাটায়। তাই সকালেও ফাঁকা রাজধানী মোহাম্মদপুর কৃষি বাজার। বিক্রেতারা জানালেন, বেগুন, পটল, ঢেঁড়স প্রায় সব সবজির দাম 40 থেকে 50 টাকার মধ্যে, কিন্তু তারপরেও বিক্রি কম তাদের। তবে ক্রেতারা বলছেন, লেবু, শসা, গাজর সহ সালাদের উপকরণের দাম এখনও বেশি। বাজারে ফার্মের মুরগির প্রতি হালি ডিম 30 এবং হাঁসের ডিম পাওয়া যাচ্ছে হালি প্রতি 36 টাকায়। আসন্ন ঈদ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে 1 জুলাই থেকে সরকারি অফিসের মতো 9 দিনের টানা ছুটিতে যাচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো। এতে বাড়তি চাপ পড়বে ব্যাংকগুলোর এটিএম বুথগুলোতে। এবারের ছুটিতে নিরাপত্তা সহ যে কোনো সমস্যা সমাধানে সার্বিক প্রস্তুতি থাকার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আর নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি সম্পূর্ণ করেছে বলে জানিয়েছে ব্যাংকগুলো। ঈদের টানা ছুটিতে নগদে টাকা উত্তোলনের একমাত্র মাধ্যম অটোমেটেড টেলার মেশিন বা এটিএম বুথ। গ্রাহকদের অভিযোগ, ব্যাংকিং লেনদেন বন্ধ থাকায় স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ চাপ বাড়ে এটিএম সেবায়। রমজানের মধ্যে ঈদের কেনাকাটা থাকায় ব্যাংকের বুথে চাপ আরও বাড়ে, সেই সাথে বাড়ে বিভিন্ন সমস্যার মাত্রাও। টানা 9 দিনের ছুটিতে এ ধরনের সমস্যা যেন গ্রাহক দুর্ভোগের কারণ না হয়, সেজন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। দর্শক, এই পর্যায়ে রয়েছে মিলেনিয়াম খেলার সংবাদ। রিও অলিম্পিককে সামনে রেখে প্রস্তুত হচ্ছে পুরো ব্রাজিল। এবার তারই ধারাবাহিকতায় উদ্বোধন করা হলো অলিম্পিকের অফিসিয়াল মেগা স্টোরের। কোপাকাবানায় স্থানীয় সময় বিকেল 5টায় অলিম্পিক উদ্বাস্তু দলের 3 সদস্য ফিতা কেটে শপটির উদ্বোধন করেন। ব্রাজিলের ঐতিহ্যগত ডং সাজানো ওই দোকানে হ্রাসকৃত মূল্যে পাওয়া যাবে অলিম্পিক মাস্কট ভিনিসিয়া দে মোরাস ও টম জোভিন। এছাড়াও থাকবে প্রত্যেক দলের অফিসিয়াল জার্সি এবং ক্যাপ। এর পূর্বেও রিও ডি বিভিন্ন স্থানে আরও 20টি অফিসিয়াল দোকান জেনিরোর খোলা হলেও মেগা স্টোর এই প্রথমই। দোকান থেকে প্রাপ্ত সকল আয় উদ্বাস্তুদের সাহায্যার্থে ব্যবহার করা হবে। প্রথমবার অংশ নিয়েই আসরে ইতিহাস গড়ল ওয়েলস। ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করল তারা। আসরের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে 3-1 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ড্রাগনরা। 6 জুলাই আসরের প্রথম সেমিফাইনালে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের মুখোমুখি হবে গ্যারেথ বেলের ওয়েলস। স্তাদে পিয়েরে মরোয়া মাঠে উপস্থিত প্রায় 45,000 দর্শক। প্রথমবার ইউরোর আসরে অংশ নেয়া ওয়েলস এদিন নতুন এক ইতিহাস রচনার প্রত্যয় নিয়ে মাঠে নামে বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে। কিন্তু এদিন ম্যাচের শুরুটা কথা বলছিল বেলজিয়ামের হয়ে। 13 মিনিটেই ইডেন হেজার্ডের অ্যাসিস্টে ওয়েলসের জালে বল জড়ান রোমা মিডফিল্ডার নাইল গোলান, আর তাতেই লিড পায় দলটি। বেলজিয়ামকে হারিয়ে প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপের মতো বড় কোনো আসরের সেমিফাইনালে নাম লিখিয়েছে ওয়েলস। শুধু কি তাই, এই প্রথম ইউরোর মূল আসরে খেলেছে ড্রাগনরা। তাই বাঁধ ভাঙা আনন্দে এখন মাতাল ওয়েলসের সমর্থকরা। সুইস চতুর্থ বাছাই স্তানিস্লাস ওয়ারোভিভাংকে হারিয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন আর্জেন্টিনার হুয়ান মার্টিন পোত্রো। এছাড়া আমেরিকার 2 টেনিস কন্যা সেরেনা উইলিয়াম তৃতীয় রাউন্ডে ও ভেনাস উইলিয়াম উঠেছেন চতুর্থ রাউন্ডে। সুইস তারকা স্তানিস্লাস ওয়াভরিঙ্কার কাছে প্রথম সেটে 3-6 গেমে হারলেও পরের 3 সেটে 6-3, 7-6 ও 6-3 গেমে জিতে তৃতীয় রাউন্ডে উঠেন আর্জেন্টাইন মার্টিন পোত্রো। এদিকে নারী এককের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে স্বদেশী ক্রিস্টিনা ম্যাকহেলের মুখোমুখি হয় সেরেনা উইলিয়ামস। প্রথম সেটে ক্রিস্টিনার কাছে 6-7 হেরে যায় শীর্ষ বাছাই সেরেনা। পরে অবশ্য স্বদেশী খেলোয়াড়কে আর কোনো সুযোগ দেননি তিনি। 6-2 ও 6-4 গেমে হারিয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেন বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের সমর্থনে হিলারির সঙ্গে ট্রাম্পের ব্যবধান 2 অঙ্ক থেকে কমে দাঁড়িয়েছে 9%। বিশ্বের বিভিন্ন দেশে দুর্ঘটনাবশত মার্কিন ড্রোন হামলায় অন্তত 116 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউস। ব্রেক্সিটের রায়ের পর ব্রিটেনের অভ্যন্তরীণ পরিস্থিতি সামাল দিতেই প্রার্থী হয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির নেতা মাইকেল গভ। গুলশানে জঙ্গি হামলায় হতাহতের ঘটনায় 2 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং রিও অলিম্পিককে সামনে রেখে প্রস্তুত হচ্ছে পুরো ব্রাজিল। এবার তারই ধারাবাহিকতায় উদ্বোধন করা হলো অলিম্পিকের অফিসিয়াল মেগা স্টোরের। এই ছিল মিলেনিয়াম সংবাদে। আর যে কোনো খবর পেতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa এবং youtube.com/millenniumtvusa। এছাড়াও যে কোনো খবরের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইটে www.millenniumtv.net। সঙ্গেই থাকুন মিলেনিয়ামের। বিশ্বজুড়ে বাংলায়। আল্লাহ হাফেজ।